সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। মহাদেশ পরিচিতি, মনে রাখার সহজ কৌশল, আমরা আলোচনা করছিলাম আফ্রিকা মহাদেশ নিয়ে। ইতিপূর্বে আমি আফ্রিকা মহাদেশকে যে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে, সব অঞ্চলগুলোই আমি আলোচনা করেছি। আজকে আমি পূর্ব আফ্রিকার যে 14টা দেশ বা 15টা দেশ আমি বলেছি, যে এই 14টা 15টা বিষয় না, বিষয়টা হচ্ছে মানচিত্র দেখে কিভাবে সহজভাবে এই জিনিসগুলো মনে রাখা যায়, এই নামগুলো মনে রাখা যায়, এটারই একটা কৌশল আমি আলোচনা করি। সন্ধে সন্ধে দেশ পরিচিতি এইচএসসি, বিসিএস, জব এবং অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার নাম সহ ছবি দেওয়া আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা একটু আলোচনায় আসি যে কিভাবে এই পূর্ব আফ্রিকার 14টা দেশের নাম খুব সহজভাবে মনে রাখতে পারি, সেটা মানচিত্র ছাড়াও। মানচিত্র ছাড়াও আমরা কিভাবে মনে রাখতে পারি, আমরা যদি এই সূত্রটা যেটা সংগৃহীত, সমাজ যুবতী তাই মুজাফরে দুইটা মালা কিনে মরি ইরি ইতিকে নিয়ে জিম্বাবুয়ের কিংকে বিয়ে করে টিএসসি তে ঘুরতে এলো। কথাটা একটু বড় হলেও কিন্তু অনেকগুলো দেশের নাম তো মনে রাখতে হবে, সেজন্য আমরা একটু ভালো করে মুখস্থ করি। সমাজ যুবতী তাই মুজাফরে দুইটি মালা কিনে মরি ইরি ইথিকে নিয়ে জিম্বাবুয়ের কিংকে বিয়ে করে টিএসসি তে ঘুরতে এলো। দেখো, এখানে আছে সোমা, সোমাতে সোমালিয়া, যুবতী আছে এটাকে জিবুতি, মোজাম্বিক, দুইটা মালা। এই যে দুইটা মালা, মালাগাসি, মালাবি, অথবা আমরা মাদাগাস্কার বলতে পারি, মালাগাসি যেটাকে মাদাগাস্কার, কিনে কেনিয়া, মরিশাস, ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে, কিং কিং অফ ইসুয়াতিনি, কিং অফ ইসুয়াতিনি সোয়াজিল্যান্ডের যে বর্তমান নাম, দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ডটাও এর ভিতরে পড়ে। কিং অফ সোয়াজিল্যান্ডের বর্তমান হচ্ছে কিং অফ ইসুয়াতিনি, কে বিয়ে করে টিএসসি তে তানজানিয়া, এসটি সিসিলি, সিতে কমোরাস। এই যে 14টা দেশ আমরা এখানে পেয়ে গেলাম, 14টা দেশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা এটা আমরা যদি মানচিত্রে আসি, মানচিত্রে দেখো আমরা যে অংশটা এখানে দেখছি, যে আমরা আফ্রিকাকে আফ্রিকাকে আমরা যে 5টা অঞ্চলে ভাগ করেছিলাম, এটা হচ্ছে নর্দার্ন আফ্রিকা বা উত্তর আফ্রিকা, ওয়েস্টার্ন আফ্রিকা অর্থাৎ পশ্চিম আফ্রিকা এটা, তারপরে সেন্ট্রাল আফ্রিকা এই যে এটা, তারপরে সাউদার্ন আফ্রিকা যেটা এই লাল অংশটা সাউদার্ন আফ্রিকা, আর আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ইস্টার্ন আফ্রিকা। ইস্টার্ন আফ্রিকা মিন্স এই যে ম্যাপ যেটা আছে, আমরা এই অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই অংশটা নিয়ে আমরা আলোচনা করব, তাহলে আমরা আলোচনায় আসি ম্যাপ মানচিত্র নিয়ে। এখানে আমার মানচিত্র দেওয়া আছে, এখানে এই অংশটাই আসলে পূর্ব আফ্রিকা, ইস্টার্ন আফ্রিকা যেটাকে বলা হয়। এটাকে যদি আমরা এখান থেকে কেটে নিয়ে ছোট করে দেখি, বড় করে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো, এটাই আমরা আলোচনা করি। দেখি আমরা একটু অ্যানোনেট
এটা নিয়ে নেই। প্রথমে আমরা যেটা আছি যে সুমা যুবতী, সুমা অর্থাৎ আমাদের সুমা মানে কি, সোমালিয়া, এইটা যুবতী অর্থাৎ যে বুঝি, এইটা আমার দুটা হয়ে গেল। তাই মোজা, মোজা অর্থাৎ মোজাম্বিক, মোজাম্বিকটা এই এই রাষ্ট্রটা, এই যে বড়, এই যে আমার লেখা আছে এখানে মোজাম্বিক। সুমা যুবতী, তাই মোজা পরে দুইটা মালা, দুইটা মালা, মালাতে আমরা কি ধরতে পারি, এই যে মালাবি, এই যে এখানে এই জিনিসটা মালাবি, তারপরে মালাগাসি, মাদাগাস্কার, মালাবি মাদাগাস্কার, তারপরে হচ্ছে মালাগাসি গেল, দুইটা মালা। এবার কিনে মানে কেনিয়া, এই যে এটা কেনিয়া, তারপরে মরিশাস, মরি অর্থাৎ মরিশাসটা এই জায়গায় আছে, এখানে অবশ্য দেখানো নাই। মরিশাস গেল, ইরিতে, ইরিত্রিয়া, এই যে ইরিত্রিয়া, তাহলে ইরিত্রিয়া গেল, ইথিওপিয়া, ইথি মানে ইথিওপিয়া, ইথিওপিয়া গেল, ইথিকে নিয়ে জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে মিন্স এই দেশটা, জিম্বাবুয়ে। কিং অফ ইসুয়াথিনি, কিং অফ ইসুয়াথিনি, যেটা সোয়াজিল্যান্ডের, এই যে সোয়াজিল্যান্ডের বর্তমান নাম, সোয়াজিল্যান্ডের বর্তমান নাম কিং অফ ইসুয়াথিনি। টিএসসি তে ঘুরতে এলো, টিতে তানজানিয়া, টিতে তানজানিয়া, এসতে সিসিলি, এই যে সিসিলি এটা, আর সিতে কমোরস, এটা। তাহলে আমরা কিন্তু এখানে 14টা রাষ্ট্র পেয়ে গেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা রাষ্ট্র এখানে আমরা পেয়ে গেছি। আমরা আবারও যদি এমনিতে আলোচনায় আসি, তাহলে আমরা কি দেখবো এখানে, আমরা একটু দেখি। দেখো, আমরা কি করেছি, সুমা যুবতী তাই মোজা পরে, সুমা যুবতী তাই মোজা, সুমা তো সোমালিয়া, যুবতী যুবতী তাই মোজা মোজাম্বিক, পরে দুইটা মালা অর্থাৎ মালাবি এবং মাদাগাস্কার, মালাগাছি, এবং দুইটা মালা কিনে কিনে কেনিয়া, মালা কিনে মরি ইরি ইথিকে নিয়ে, মরি ইরি ইথিকে নিয়ে, মরিতে এটা মরিশাস, ইরি ইথি ইরিত্রিয়া, ইথি ইথিওপিয়া, মরি ইরি ইথিকে নিয়ে জিম্বাবুয়ের, এই যে জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের কিংকে, কিং অফ ইসুয়াথিনি, যেটা সোয়াজিল্যান্ডের বর্তমান নাম, সোয়াজিল্যান্ডের বর্তমান নাম। টিএসসি তে, টিএসসি টিতে তানজানিয়া, এস্তে সিসেলিস, টিতে কমোরাস। এখানে আরো দুইটা কথা আমরা আলোচনায় রাখতে পারি। সেটা দেখো, আমরা ভারত মহাসাগরে কয়টা দ্বীপ পেয়েছি, এই যে এটা মরিশাস, মাদাগাস্কার, কমোরাস, সিসিলিস, এই চারটা, এটা কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র, পূর্ব আফ্রিকার অধীন দ্বীপ রাষ্ট্র। এখানে রিইউনিয়ন নামে আর একটা দ্বীপ আছে, রিইউনিয়ন, সেটা ভারত মহাসাগরে। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে আফ্রিকার কোন দেশগুলো
ভারত মহাসাগরে অবস্থিত। এখান থেকে শুরু করে এখান থেকে আমরা পাঁচটা রাষ্ট্র পাবো। এটা হচ্ছে, এখানে আমরা পেয়েছি সিসিলিস, কমোরস, মাদাগাস্কার, মরিশাস, আর এখানে আছে রিইউনিয়ন। এখানে আরো কিছু কথা আছে, যে হর্ন অফ আফ্রিকা কাকে বলা হয়। আফ্রিকার এই দেখো একটা সিংহের মতো দেখাচ্ছে এই অংশটা, বিশেষ করে এই যে ইরিত্রিয়া, জিবুতি, ইথিওপিয়া, সোমালিয়া, এই যে চারটা রাষ্ট্র নিয়ে যে অংশটা, সেই অংশটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। এই হর্ন অফ আফ্রিকা, এই যে সোমালিয়া ল্যান্ড, যে সোমালি ল্যান্ড, যেটা এই যে অংশটা, এই অংশটা অনেকটা আফ্রিকার, এটা কি বলা হয়, একটা সিংহের মতো মনে হয়। এটা সিংহের মতো মনে হয়, গরু বা অন্য কিছু যাই বলবো না কেন, সিংহের মতো মনে হয়। এর জন্য এই সাইডটা, এই যে ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, এই চারটা রাষ্ট্র নিয়ে এটা একটা, এটাকে, এই চারটা রাষ্ট্রকে একত্রে কি বলা হয়, হর্ন অফ আফ্রিকা। তাহলে আশা করি এই 14টা রাষ্ট্র মনে রাখা সহজ। সেটা আবারও তোমরা মনে রাখতে পারো কিভাবে। যাই হোক, আমি একটু এটা মুছে দেই। তাহলে আমরা 14টা রাষ্ট্র কিভাবে মনে রাখবো একটা সূত্রের মাধ্যমে সেটা আলোচনা করলাম, এবং চিত্রে বিস্তারিত ভাবে আমি এটা দেখালাম। তো যাই হোক, আমরা যদি এখানে আসি এটা দেখতে পাবো, এই যে সুমা যুবতী তাই মুজাফরে দুইটা মালা কিনে মরি, ইতিকে নিয়ে জিম্বাবুয়ের কিংকে বিয়ে করে দিয়েছিল। ঘুরতে এলো। আমরা এটা আবারও আমি রিপিট করতে চাচ্ছি। সেটা হচ্ছে সোমালিয়া যুবতী, জেবুতি, মোজা মোজাম্বিক, দুইটা মালা, মালাগাছি, কিনে কেনিয়া, মরিশাস, ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিম্বাবুয়ে জিম্বাবুয়ে কিং কিং অফ ইসুয়াকিনি, যেটা হচ্ছে সোয়াজিল্যান্ড এর বর্তমান নাম, টিতে তানজানিয়া, এসতে সিসিলি, সিতে কমোরস। এই সূত্রটার মাধ্যমে 14টা রাষ্ট্রের নাম খুব সহজে মনে রাখা সম্ভব। তো যাই হোক, আমার কথা হচ্ছে, তুমি বারবার এই দেশগুলোর নাম মনে রাখার জন্য মানচিত্র স্টাডি করতে হবে, অবস্থানটা জানার জন্য, এবং সেটা জানতে পারবে এবং সহজেই এটা মনে রাখা সম্ভব। যাই হোক, সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ইতি টানছি। সবার জন্য শুভকামনা।